विंग झटकना कमर मटक तू लचक लचक के यूं ना স্বর্গীয় সুধীর চন্দ্র রয় ঘোষ ঘোষ পুত্রগণ গাড়ি ঘোড়া আমাদের কলেজে এইদিকে বন্ধ করে দিচ্ছে কেন? আমি দিক দিয়ে যেতাম। লা কি রে, অফিস খুলিনি নাকি এখন? কি করবো আমি এখন? আমাদের কলেজে কত সুন্দর সুন্দর পেয়ারা গাছ। এটা হচ্ছে তোকে কি বলবো, ভালো কিছু। ও কত সুন্দর একটা আর্ট এখানে এসছি। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। আমি রুমা, আর আমি আজকে যাচ্ছি আমার সেই পুরনো কলেজে, যেখানে আমাকে দাদা নিয়ে যাচ্ছে, মানে বাস স্ট্যান্ডে। ও বাস স্ট্যান্ড পর্যন্ত আমাকে ছেড়ে দেবে, তারপরে ওখানে আসবে একটা বান্ধবী। তো একা তো আমি যাচ্ছি না, হাতে যাবে একটা বান্ধবী। আসলে ওর কাজের জন্যই আর কি যাওয়া, তো ওর কিছু কাজ ছিল, তাই বললো যে চল একটু। তো আমি বাস স্ট্যান্ডে পৌঁছে ওর জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করেই যাচ্ছি। তো ওর আসার নামগন্ধ না, আর এদিকে ফোনও তুলছে না, ভয়ে হয়তো। তো আমি দেখি এদিকে একটা দাদু বসে আছে, তো দাদুর সাথে অনেকক্ষণ গল্পগুজব করার পরে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর চলে এসেছি মহারানী। যাক, তবু দেখবে এর কোনো লজ্জা নেই, প্রত্যেকবারের মতো এবারও লেট। আর এদিকে আমরা বাসেও বসেছি লাস্ট সিটে, একদম বাসের ঝাঁকুনি খেতে খেতে তারপরে পৌঁছে গেলাম গন্তব্যস্থলে। তারপরে এখানে দেখি এসেও রিমঝিম ঝিমঝিম বৃষ্টি পড়েই যাচ্ছে, আর যেখানে যাই সেখানেই আপদ বিপদ এসেই থাকে। টোটোতেও যে উঠেছে সেও তার বান্ধবীর জন্য ওয়েট করছে, সেখানেও এর বান্ধবীর জন্য আমরা দাঁড়িয়ে আছি। অবশেষে সবার সখীগণ এক জায়গায় হলো, তারপরে টোটোতে উঠে এখন আমরা কলেজের দিকে রওনা। আর কলেজের আমাদের রাস্তার কথা কি বলবো ভাই, সেই আদিম যুগেও যেই রাস্তা ভাঙা ছিল, এখনো সেই মানে কলি যুগেও সেই রাস্তা ভাঙা। এই রাস্তা ঠিক হবার নয়। ঝাঁকুনি খেতে খেতে কলেজ যেতে হবে, ঝাঁকুনি খেতে খেতে কলেজ থেকে আসতে হবে, ঝাঁকুনি খেতে খেতে আমরা কলেজে পৌঁছে গেলাম। এখন তো ফোনে লাইট জ্বলছে। এই হচ্ছে আমাদের সেই কলেজ, নকশালবাড়ি কলেজ, যেখানে আমরা 3 বছর কাটিয়েছি। তো এখানে তো প্রচুর স্মৃতি আমার জড়িয়ে আছে। 3 বছরের স্মৃতি না ভোলার মতো। তো অনেকদিন পরে আর কি কলেজে আসা, তো ভাবতেই পারছো কতটা এক্সাইটেড আমি। তো হেলতে দুলতে কলেজে আর কি চলে এলাম। কলেজ থেকে আমরা বেরিয়ে যাওয়ার পরে এটা আবার নতুন করে হয়েছে, স্বর্গীয় সুধীর চন্দ্র রয় ঘোষ পুত্রগণ গাড়ি ঘোড়া। আমাদের কলেজে এইদিকে বন্ধ করে দিচ্ছে কেন? আমি দিক দিয়ে যেতাম। লা কি রে, অফিস খুলিনি নাকি এখন? কি করবো আমি এখন? আমাদের কলেজে কত সুন্দর সুন্দর পেয়ারা গাছ। এটা কত সুন্দর একটা আর্ট এখানে এসছি। ডিজিটাল ক্লাসরুম। ক্লাসরুমে সাধারণত অনার্সদের ক্লাস নেওয়া হয়ে থাকে, যেমন আমাদের বাংলা ডিপার্টমেন্টের অনেক ক্লাস করেছে এখানে। তারপরে লাইব্রেরির সামনে দিয়ে যেতে যেতে দেখলাম স্যার কিছু একটা পড়ছিলেন, তাই ভাবলাম এতদিন পর যেহেতু কলেজে এসেছি, স্যারের সাথে দেখা না করে গেলে হয়। তো স্যারের সাথে দেখা করে কিছু গল্প সল্প করে মানে হালচাল নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম প্রিন্সিপালের রুমের সামনে দিয়ে অফিস রুমে। তো যেতে যেতে একটা লালুর সাথে দেখা, যে নাকি ফোনের দিকে একদম লাইট জ্বালিয়ে তাকিয়েছিল। অফিস রুমে আসার পরে আমরা একটু মানে কি বলবো আর ক্যালি মেরে নিলাম, যেহেতু স্যার একটু ওয়েট করতে বললো, ব্যস্ত ছিল হয়তো। তারপরে এদিকে আমরা দুজনে মিলে ক্যালি মারছিলাম। তারপরে কিছুক্ষণ ওয়েট করার পর ও গেল ওখানে। এটা ছিল আগে আমাদের ক্লাস নিচ্ছে কোন স্যার। হ্যাঁ জানিস না তুই কবে কমপ্লিট? দেখ ওই ছাদেও তো এখন কমপ্লিট হয়ে গেছে, যাওয়া যায়। এটাও আগে ক্লাস হতো না। দরজা বন্ধ করে হচ্ছে ক্লাস। এতদিন পর কলেজে এসেছি, আর একটু সেলফি তুলবো না, তা কি কখনো হয়? তার জন্য আমরা দুজনে সেলফি তোলার জন্য একটু ভালো জায়গা খুঁজছিলাম। সেলফি টেলফি তোলা শেষে আমরা আবার 3 তলার উপরে চলে গেলাম। আমরা যখন মানে কলেজে ছিলাম তখন না এই ঘরগুলো মানে কমপ্লিট হয়নি, তখন কাজ হচ্ছিল।
তো এখন এসে দেখি বেশ ভালোই কমপ্লিট হয়ে গেছে। তো সেগুলো আর কি ঘুরে ঘুরে দুজনে দেখছিলাম, আর দুজনের পা তো আর এক জায়গায় থাকবে না, ওই জন্যই টু 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 করছিলাম। ঠিক আছে, ঘন্টা কি সুন্দর আসতে, সবুজ 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 জঙ্গলে এটা এটা ইয়ে করি, জুম করি। কেন এই যে এগুলা হচ্ছে না কেন তো জুম? ফার্স্ট ইয়ার জুম ওইভাবে হয় না রে। তাহলে 3-3 বার ঘুরে আসলাম, কাজ হলো না। তারপরে আবার একটা স্যারের সাথে দেখা। এটা কি সুন্দর লাগছে না ঘন্টা, দেখ না, আহা হা হা হা। ওই যে স্যার, প্রথম কথা আমরা এসেছিলাম কলেজে একটা কাজ স্যারের কাছে গেলাম, প্রথমবার বললো 2 মিনিট পরে আসিস। তোর মুখটা কই? দেখাচ্ছি, পরে দেখাচ্ছি। তারপর ঠিক আছে 2 মিনিট পর গেলাম, বলে একটু দাঁড়া। কি বলছিল? একটু দাঁড়া বলে না, হ্যাঁ ওটা তো 2 মিনিট তো প্রথমবারই বলছিল। সেকেন্ডবার বলছিল যে যা একটু মাকশাট ঘুরে আয়, তারপরে আমাদের করবো। কিছু জানি না তো ফোন সম্বন্ধে, তাই আর কি। দুজনে মিলে বেশ কিছুক্ষণ সময় টাইম পাস করার পরে আমরা বসে আছি তারপরে ব্যাগের দিকে খেয়াল করলাম আর কি, দেখলাম আমার ব্যাগের কিছু একটা রোগ হয়েছে, যেটা এখন চেক আপ করতে হবে। তাই সেটার জন্য আমরা দুজনে লেগে পড়লাম কাস্তে হাতুড়ি নিয়ে ঠিক করার জন্য, ওকে রোগ মুক্ত করার জন্য। তো প্রিয়াঙ্কা ওদিকে ঠিক করেই যাচ্ছিল, ও পারছিল না ঠিক করতে, আর আমি একটু এদিক ওদিক তাকি করছিলাম। তারপরে ওর দ্বারা তো হলো না, লাস্টে আমাকেই নিতে হলো। আরে ওটা খুলে দে না, খুলে দেন হাত দিয়ে টান। বাও, ফ্যান্টাস্টিক। কাকে দেখ, দীর্ঘ প্রচেষ্টার পরে কাজটাতে সফল হলাম। যেটা ওর দ্বারা হয়নি সেটা আমার দ্বারা হয়েছে। তোকে বললাম কি জিনিসপত্রগুলো এই চেনে রাখতে। ও হ্যাঁ, কি কি আছে? লিপস্টিক, নেল পলিশ, মাস্ক, টাকা। দেখি না তো, দেখি দেখা একটু। নেল পলিশ একদম আমি ক্যামেরা করতে পারি না রে, অনেক কষ্টের পর লাগলো ছিঁড়ে বুড়ে। চারিদিকে দেখছো কিরম ওয়াও না? ওয়াও অসাম অসাম খালি ওয়াও লাগতেছে। 2000 years later. এখন আমরা যাচ্ছি ওর বই আনতে, যেটা স্যাররা লাইব্রেরি থেকে দিবে। তো আর স্যার যাচ্ছেন হেঁটে হেঁটে গার্ডেন, আমাদের স্কুলের সরি কলেজ। অনেকগুলো পেপার তোদের। এটা কি আমাদের গ্রুপে আছে একবারই? সব একবারই। আমাদের এখন সব কাজ কমপ্লিট হয়ে গেছে কলেজে, মানে যা করতে এসেছিলাম সেই কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তো কাজ কমপ্লিট হয়ে গেছে যেহেতু, তো এখন আমাদের বেরোতে হবে। কলেজের একটা স্মৃতি রাখা উচিত না, স্মৃতিটা রেখে দেখলাম। তুই নিয়ে চল না, একটা ইউনিক ভিডিও তুই করতেই পারিস না। কোনটা রে? চল, কি করবো? পা তুলবি। তো এই হচ্ছে আমার সেই কলেজ যেখান থেকে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তো কলেজটা দেখলে পুরোটা, যে আমাদের কলেজে দেখো একটা জিনিস কিন্তু খুবই ভালো, যে চারিপাশে দেখো গাছে গাছে মানে ভরা, সবুজ, যেদিকে তাকাবে সেদিকেই সবুজে ভরা। বিদায় কলেজ, বিদায় প্রিয়াঙ্কা। তারপর চলে এলাম দুজনে মিলে পার্লারে আসার পরে আমি এই বেদনাদায়ক কাজটি করাচ্ছিলাম। এই কাজটি যা কষ্টের কি বলবো, সেটা শুধু একমাত্র মেয়েরাই জানে আর বোঝে। দেখাতে হবে না, কত সুন্দর। এটা হচ্ছে ভালো বানায় খাবার গন্ধ রে ভাই। এই যে বাস স্ট্যান্ড, নকশালের বাস স্ট্যান্ড দেখা, এটা হচ্ছে নকশালের বাস স্ট্যান্ড। আমরা 3 বছর এখানে নামা ওঠা করছি। তারপর আমরা চলে গেলাম আমাদের প্রিয় একটা দোকানে, যেখানে আমরা কলেজ টাইমে অনেক যেতাম। আমরা এখন গিলতে যাচ্ছি। হ্যাঁ, কি গিলবো? জল, বাজেট অনুসারে।
পাশে ছোট ছোট জুতোর দোকান, ছোট ছোট না বাচ্চাদের জুতোর দোকান। দারুণ না? দারুণ না? তো এদিকে আমরা দুজন বসে পড়েছি খাবারের জন্য। তো খাবারটা আসছে আর কি, অর্ডার করা হয়ে গেছে। তার আগে আমরা দুজনে গল্প করছিলাম হি হি হা হা ফোনে কিছু একটা দেখে, তারপরে চলে গেলাম চাউমিন। ট্যান ট্যান, এখানকার চাউমিনটা ভালোই বানায় যাই বলো। তো দুজনে মিলে খেতে শুরু করে দিলাম। খাওয়া শেষে এদিকে আমরা একটু মার্কেটের দিকে বেরিয়ে পড়লাম যে দেখি একটু মার্কেটটা ঘুরে আসি, অনেকদিন পরে এসেছি তো কিছু কেনাকাটা যায় নাকি। তো আমরা চলে গেলাম একটা ব্যাগের দোকানে। দেখ দেখ এত ইয়ে क्या लिखा है इसमें? এগুলো তো একদম হোলির মতন লাগে, ব্ল্যাক কালারের মধ্যে নেই। ওই যে একটা নীল কালার আছে দেখ উপরে, ভিতরে ভিতরে দেখ। হ্যাঁ 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 হ্যাঁ, ভালো রে, ভালো ভালো লাগে। বার করতে বল না। মহিলা, এটা নিচেই হয় না রে। ভালো ভালো, আমি পড়ছি ওটা কি লেখা আছে। পুরানো পুরানো লাগছে। ঠিকই আছে, নিন নিন। সেম বেশি হ্যান্ডেলটা ছোট, এটা দেখ না, লাইট বালাটা। কোন ঠিক টাকা দিতে হয়? এটা মনে হচ্ছে ব্যাগ ট্যাগ নেওয়া হয়ে গেল। তো আমাদের এখন বাস চলে এসেছে, তো বাসে করে আমরা উঠে পড়লাম বাড়ির দিকে রওনা, যেহেতু অনেক টাইম লেট হয়ে গেছে। তো এখন টাইম চলে এসেছে প্রিয়াঙ্কাকে টাটা বাই বাই করার। এখান থেকে ওকে আলাদা যেতে হবে আর আমাকে নেমে টোটোতে করে উঠতে হবে, যেটা আমি টোটোতে উঠে পড়েছি। তো আজকের মতো এই পর্যন্ত। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।